পুরী হলো বাঙালির একটা ইমোশনের জায়গা। খুব কম মানুষই আছেন যারা এখনো পর্যন্ত একবারও পুরী ঘোরেননি, আবার অনেকে আছেন যাদের 5 থেকে 10 বারের বেশিও পুরী ঘোরা হয়ে গেছে। পুরীতে গেলে প্রধান আকর্ষণ তো অবশ্যই থাকে সমুদ্রে স্নান করা, কিন্তু এটা ছাড়াও যেটা মেন আকর্ষণ থাকে পুরীর সাইট সিন। পুরীর সাইট সিনের মধ্যে প্রধান অন্যতম একটা জায়গা হলো কোণারকের সূর্য মন্দির, যেটাকে আমরা কোণার্ক সান টেম্পলও বলে থাকি। আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে এই কোণারকের সূর্য মন্দির সম্পর্কে কিছু তথ্য শেয়ার করতে আসি। পুরীর সাইট সিন প্যাকেজের মধ্যেই এই কোণারকের সূর্য মন্দির আসে। প্রথমে চন্দ্রভাগা সি বিচ, তারপরেই আসে এই কোণারকের সূর্য মন্দির। পুরী থেকে এই কোণারক সূর্য মন্দিরের দূরত্ব 35 কিলোমিটার এবং ভুবনেশ্বর থেকে 65 কিলোমিটার। পুরী থেকে যদি শুধুমাত্র কোণারকের সূর্য মন্দির দেখতে হয় তাহলে গাড়ি ভাড়া পড়ে 1000 থেকে 1500 টাকা মতো। কোণারকের সূর্য মন্দিরে ঢোকার সময়ই চারপাশে বহু দোকান পাবে তোমরা, যেখানে নানা ধরনের জিনিস বিক্রি হচ্ছে। এখান থেকে কিন্তু তোমরা কেনাকাটিও করে নিতে পারো। এছাড়াও প্রচুর গরমে যদি তেষ্টা লাগে তাহলে এখানে প্রচুর ডাবের দোকানও আছে, কাজু বাদামও কিন্তু অনেক পাওয়া যায়। মন্দিরে ঢোকার সময় তোমাদের টিকিট কাটতে হবে, যার মূল্য হলো 40 টাকা ভারতীয় নাগরিকদের জন্য, আর ফরেনারদের জন্য হচ্ছে সেটা 600 টাকা। এবার আসি এই মন্দিরের কিছু ইতিহাসের কথায়। 1300 শতাব্দীতে নির্মিত ভারতের উড়িষ্যা রাজ্যের পুরী জেলার কোণার্ক শহরে এই কোণার্ক সূর্য মন্দিরটা অবস্থিত। বলা হয় যে 1255 খ্রিস্টাব্দে প্রথম নরসিংহদেব এটি নির্মাণ করেছিলেন। চন্দ্রভাগা নদীর তীরে অবস্থিত এই মন্দিরটি একটি বিশাল রথের আকারে তৈরি করা হয়েছিল। কাঠামোর একটি প্রধান অংশ এখন ধ্বংসাবশেষে পরিণত হয়েছে। যেটাকে আমরা মন্দির হিসাবে এখন দেখি সেটা আসলে হলো নাট মন্দির, মূল মন্দির কিন্তু নয়। 300 বছর ধরে বালিস্তূপের নিচে চাপা পড়া এই মন্দির 1904 সালে বড়লাট লর্ড কার্জন উদ্ধার করেন। কোণার্ক নামটি এসেছে সংস্কৃত শব্দ কোণ বা কোণা এবং অর্ক অর্থাৎ সূর্য থেকে। এই দুটি শব্দদ্বয়ের সমন্বয়ে তৈরি, যার অর্থ হলো সূর্যের বিভিন্ন কোণের অবস্থান। এই মন্দিরটিকে ইউরোপীয় নাবিকরা ব্ল্যাক প্যাগোডা এবং জগন্নাথ মন্দিরকে হোয়াইট প্যাগোডা নামে অভিহিত করত। বলা হয় যে মূল মন্দিরটির ওপরে একটি বড় চুম্বক অবস্থান করত, যার দরুন সমুদ্রের নাবিকদের ও জলদস্যুদের দিক নির্দেশ করতে অসুবিধা হতো। সেই কারণেই জানা যায় যে সেই চুম্বকটিকে সেখান থেকে সরিয়ে নেওয়া হয় এবং এই কারণেই মূল মন্দিরটি ভেঙে পড়ে। সেই জন্য মূল মন্দিরটির কিন্তু আর অবস্থান এখানে লক্ষ্য করা যায় না। এই মন্দির গড়ে ওঠার পেছনে কিন্তু দুটি মত আছে। প্রথমত, পূর্ববঙ্গ রাজবংশের নরসিংহদেব 1232 থেকে 1255 খ্রিস্টাব্দে প্রথম বাংলা জয়ের স্মারক রূপে চন্দ্রভাগা নদীর তীরে প্রাচীন মিত্রাবনে অর্থাৎ আজকের কোণারকে এই মন্দির প্রতিষ্ঠা করেন। দ্বিতীয়ত, পুরাণ মতে শ্রীকৃষ্ণের পুত্র শাম্ব রূপে অত্যন্ত সুন্দর ছিলেন, সব মহিলাদের নজর কাড়তেন। শাম্ব একদিন নারদের ডাকে সাড়া দিতে ভুলে গেলেন। নারদ তখন মনে মনে প্রতিশোধ স্পৃহা জেগে ওঠে। একদিন কৃষ্ণ যখন গোপিনীদের সঙ্গে লীলায় ব্যস্ত ছিলেন তখন নারদের মন্ত্রণায় শাম্ব সেখানে ঢুকে পড়ে। সেই সময় গোপিনীদের নজর গিয়ে পড়ে তার ওপর। তখন তো কৃষ্ণ প্রচুর রেগে গেলেন এবং তাকে অভিশাপ দানের প্রয়োজনে শাস্তি দেন যে তার রূপ হারিয়ে যাবে। তখন মনের দুঃখে কাঁদতে কাঁদতে সে কোণারকের সমুদ্র তীরে এসে সূর্যদেবকে কঠোর তপস্যায় মুগ্ধ করে ও নিজের হারানো রূপ ফিরে পেয়ে সমুদ্রের তীরে এই মন্দির প্রতিষ্ঠা করেন। এবং জানা যায় নরসিংহদেব সেই মন্দিরেরই পুনরুদ্ধার করেছিলেন। উড়িষ্যা ও দ্রাবিড় স্থাপত্য রীতির সংমিশ্রণে নির্মিত এই মন্দিরটি ধূসর বেলে পাথরে বিশাল একটি রথের ওপরে গড়া হয়েছে। মন্দিরটির সামনে রয়েছে 7টি ঘোড়া। 7টি ঘোড়া মানে সপ্তাহে 7 দিনকে বোঝায়। 12 জোড়া বিশাল চাকার ওপরে এই মন্দিরটি নির্মিত। 24টি চাকা মানে 24টি পক্ষকে বোঝায়। চাকার কারুকার্য দর্শকদের একটি প্রধান আকর্ষণ। অনেকেই কিন্তু এখানে দাঁড়িয়ে প্রচুর ছবি তোলে। প্রতিটি চাকা এক একটি সূর্য ঘড়ি। চাকার ভিতরের দ্বারগুলো সূর্য ঘড়ির সময়ের কাঁটা, আর প্রত্যেকটি চাকার নকশা কিন্তু একে অন্যের থেকে আলাদা। 8টি দাড়ি আছে। 8টি দাড়ি মানে অষ্টপ্রহরকে বোঝায়। এখানে কিন্তু নিখুঁতভাবে সময় জানা যায় এই সূর্যঘড়ির সাহায্যে, যেটা কিন্তু তোমরা যদি ওখানে গিয়ে কোনো গাইড নাও তারা তোমাদেরকে খুব ভালোভাবে বুঝিয়ে দিতে পারবে।
1984 সালে এই কোনারক সূর্য মন্দিরকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে ঘোষণা করে ইউনেস্কো। এই মন্দিরে সূর্য দেবতার যে বিশাল বিগ্রহ ছিল তা কিন্তু এখন নেই। কালের করাল গ্রাসে স্থাপনার অনেকটাই কিন্তু আজ ধ্বংসপ্রাপ্ত। এর ধ্বংসের কারণ হিসাবে নানা মুনির নানা মত আছে। প্রথমত, বাংলার সুলতান সুলাইমান খান কররানীর সেনাপতি কালাপাহাড়ের আক্রমণে কোণার্ক মন্দির ধ্বংসপ্রাপ্ত হয়। উড়িষ্যার ইতিহাস অনুযায়ী কালাপাহাড় 1508 সালে কোণার্ক আক্রমণ করেন। দ্বিতীয়ত, নরসিংহদেব মুসলিম মেয়েকে বিয়ে করার জন্য বহিষ্কৃত হয়, তাই তিনি নিজে মন্দির ধ্বংস করেন। তৃতীয়ত, 1626 সালে খুরদার তৎকালীন রাজা পুরুষোত্তম দেবের পুত্র নরসিংহদেব সূর্যদেবের বিগ্রহটি পুরীর জগন্নাথ মন্দিরে নিয়ে যান। সেখানে একটি পৃথক মন্দিরে সূর্য ও চন্দ্র দেবতার বিগ্রহ স্থাপন করা হয়। শুধু বিগ্রহই নয়, তিনি কোণার্ক মন্দির থেকে কারুকার্য করা অনেক পাথর পুরীর মন্দিরে নিয়ে যান। এমনকি নবগ্রহ পথ নামে একটি বিশাল প্রস্তর খণ্ডও তিনি পুরীতে নিয়ে যান। মারাঠা শাসনকালে কোণার্ক মন্দির থেকে অনেক ভাস্কর্য প্রস্তরখণ্ড পুরীতে নিয়ে যাওয়া হয়। 1779 সালে কোণার্ক থেকে অরুণ কুম্ভ নামে একটি বিশাল স্তম্ভ নিয়ে পুরীর সিংহদ্বারের সামনে স্থাপন করা হয়। এই সময় মারাঠা প্রশাসন কোণার্কের নাট মণ্ডপটি অপ্রয়োজনীয় মনে করে এবং সেটিকে ভেঙে ফেলে। সূর্যদেবের বিগ্রহ অপসারণের পর কোণার্কে পুজো এবং আরতি কিন্তু বন্ধ হয়ে যায়। চতুর্থতম পয়েন্টটা আমি প্রথমেই বললাম, যেটা চুম্বকটাকে সরানোর কারণে কিন্তু মন্দিরটা ধ্বংসপ্রাপ্ত হয়। এই মন্দিরটায় একবার দর্শন করলেই কিন্তু এখানকার স্থাপত্য ও কারুকার্য সম্বন্ধে তোমরা জানতে পারবে। তো এই ভিডিওটা কিন্তু আমি আপাতত এখানেই শেষ করছি। যদি এতদূর পর্যন্ত দেখে থাকো আর কিছু ভালো লেগে থাকে, দেন প্লিজ টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর পুরীর পুরো ব্লগগুলো কিন্তু আমার চ্যানেলে আছে, দেখতে কিন্তু ভুলো না। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা।